সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা তদন্তে বেশ কিছু নতুন ক্লু পেয়েছে কলকাতা পুলিশ। আটক হওয়া আসামি সিয়াম হোসেন এবং কসাই জিহাদ হাওলাদারের দেয়া যে তথ্য, সেই তথ্য মতেই এগোচ্ছে তদন্তগুলো। আসলে আমরা আরেকটু বিস্তারিত জানতে চাই। কলকাতা থেকে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। সিয়াম তথ্য দিল, বাগজোলা খালে যাওয়া হলো এবং সেখান থেকে বলা হচ্ছে যে এমপি আজিমের উদ্ধার করা হাড় সেটা উদ্ধার করা হয়েছে। প্রশ্ন হচ্ছে সেটা যে এমপি আজিমের হাড়, তার জন্য তো ফরেনসিক রিপোর্টটা লাগবে। সেটা আসলে কবে নাগাদ পাওয়া যাবে এবং আনার হত্যা নিয়ে নতুন আর কি তথ্য পাওয়া গেল সেটা একটু জানিয়ে দেবেন। দেখুন, ফরেনসিক রিপোর্টে পাঠানো হয়েছে এবং যেটা সিআইডি তদন্তকারীরা বলছেন যে তাদের যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানে অনেক কিছু উঠে আসতে পারে। সব রিপোর্ট একসঙ্গেই কিন্তু তারা পেতে চায়। অর্থাৎ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, আপনি জানেন যে সঞ্জীবা আবাসনের সেফটি ট্যাঙ্ক থেকে মানুষের বলা হচ্ছে যে জিহাদকে জিজ্ঞাসাবাদ করে এবং ওই আবাসনের এক আবাসিককে জেরা করে তারা যেভাবে ওয়াটার থিওরি এখানে পেয়েছিল, সেই জলের শব্দ কিন্তু শুনতে পায়। তার ভিত্তিতে সেফটি ট্যাঙ্ক খুলে কিন্তু সেখান থেকে উদ্ধার করা হয় মাংসের টুকরো, যেগুলো কিন্তু ধরা হচ্ছে মানুষের, এবং সেটা ধৃত জিহাদ হাওলাদার বলেছেন সেটা সাংসদ আজিমের। দ্বিতীয় যেটা বিষয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার হাড়, তার মাথার খুলি, তার পোশাক, যে ব্যবহার করা হয়েছিল ব্যাগ, যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেগুলো কোথায়। সব মিলিয়ে কিন্তু তদন্ত এবং বিচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত রকম যে পয়েন্টগুলো বললাম, সেই এভিডেন্সগুলো সেগুলো কোথায় তার খোঁজ করছিল। ইতিমধ্যে মাংসের যে টুকরো উদ্ধার হয়েছে সেটা ফরেনসিক রিপোর্টে পাঠানো হয়েছে। এরপরে জিহাদকে নিয়ে টানা 5 দিন কিন্তু 2 দফায় তারা নেয়। প্রথমবার 12 দিন, তারপর 2 দিন রিমান্ডে নিয়েও কিছুই উদ্ধার করতে পারেনি মাংসের টুকরো ছাড়া। যেগুলো খুঁজছিল, হাড়, তার অন্যান্য জিনিসপত্র, সেগুলো পাচ্ছিল না। ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার হয় সিয়াম হোসেন। সিয়ামকে জিজ্ঞাসা করেই মিলল হাড়ের টুকরো। জিহাদ যে জায়গা বলেছিল, সিয়াম কিন্তু অন্য জায়গা বলেছে, খাল একই। তো স্বাভাবিকভাবে তদন্তকারীরা মনে করছেন তাদেরকে বিভ্রান্ত করেছে এই কসাই জিহাদ, যে কারণে তারা নাস্তানাবুদ হয়েছে। আর শুরুতেই কিন্তু তারা সফল হয়েছে, কারণ বিভ্রান্ত করতে এক্ষেত্রে ব্যর্থ বা গোয়েন্দাদের প্রশ্নের উত্তরে কিন্তু সেই সিয়াম সেগুলো সে বলে দিয়েছে, গোয়েন্দাদের সাফল্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে হাড় উদ্ধার হয়েছে। সকাল 7টা থেকে তল্লাশি শুরু হয়, চলে দুপুর পর্যন্ত তীব্র গরমের মধ্যেও। তারপর হাড়ের কিছু টুকরো মানুষের শরীরে, সাথে ছিল ফরেনসিকের আধিকারিকরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ফরেনসিকের আধিকারিকরা সঙ্গে ছিল। তারা যেটা বলছেন ঘটনাস্থলে দাঁড়িয়ে, যে এগুলো কোনো পশুর হাড় নয়, যার ভিতরে বুকের পাঁজরের হাড় পাওয়া গেছে, হাত এবং পায়ের পাওয়া গেছে, শরীরের অন্যান্য অংশ বলা হচ্ছে এগুলো হিউম্যান বোন। তো স্বাভাবিকভাবে মানুষের হাড় যখন বলা হচ্ছে এবং সিয়াম বলেছে যে এখানে ফেলেছে, সেখান থেকেই উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে সিয়াম নিজেই বলেছে আধিকারিকদের যে এটাই হচ্ছে সাংসদ আজিমের হাড়, আমি এখানে ফেলেছি। তো সেগুলো অবশ্যই পরীক্ষার জন্য ফরেনসিকে পাঠানো হয়েছে। সমস্ত ফরেনসিকের রিপোর্ট মাংস এবং হাড়ের উঠে আসবে। তল্লাশি কিন্তু আছে, আজ রাতেও তল্লাশি হবে যে মাথার খুলি এবং অন্যান্য জিনিসপত্র কোথায় ফেলা হয়েছে। পাশাপাশি বেশ কিছু তথ্য কিন্তু উঠে এসছে সিয়ামকে জিজ্ঞাসাবাদ করে। বাংলাদেশে কারা কারা জড়িত এই খুনের মামলায়, সে কি কি জানে, সেই অংশগুলো জিজ্ঞাসাবাদ করে সিয়ামকে কিন্তু জেরা করে এগুলো উত্তর তারা পেয়েছেন, যেগুলো জিহাদকে জেরা করে পায়নি। তো এই জায়গাটা যেটা গোয়েন্দারা বলছেন, কারণ জিহাদ হাওলাদার সে দীর্ঘদিন ধরে কিন্তু এপারে ছিলেন, অর্থাৎ ভারতবর্ষে ছিলেন, মুম্বাইয়ে ছিলেন। তাকে ডেকে আনা হয়, সে হয়তো অনেকগুলো অংশের সঙ্গে জড়িত না, অনেক ব্যক্তির সাথে কার সাথে কি কথোপকথন হয়েছে সেটা সে জানেই না। সিয়াম এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছে। একদম একদম, মানে বলা যেতে পারে যে মূল থ্রিলার অংশটাই এখন সিয়ামের হাতে। কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে এর আগে জিহাদ যে তথ্যগুলো দিচ্ছিল
সেই তথ্যের সাথে সিয়ামের তথ্য মিলছিল না, নতুন যে তথ্য সিয়াম দিল সেখান থেকে হাড়গুলো উদ্ধার হলো। তার মানে বোঝা যাচ্ছে জিয়াদ স্পষ্টভাবে আসলে কলকাতা পুলিশকে একটু কনফিউজ করার চেষ্টা করছে। সব শেষ ছোট করে একটু বলবেন, আমরা যে মানুষটাকে নিয়ে একেবারে কথা বলছি না, আখতারুজ্জামান, তার কোনো আপডেট কি আছে? দেখুন, আখতারুজ্জামান শাহীন সম্পর্কে কিন্তু ভারতীয় যারা আছে অংশ, বিশেষ করে অফিসিয়ালস যারা নজরদারি করছে, সমস্ত ইনপুট যেটা সূত্রের খবর সেটা কিন্তু বাংলাদেশ সরকারকে দেওয়া হচ্ছে। কারণ যারা কাজ করে থাকেন বিদেশে এই বিষয়ে, তারা কিন্তু সমস্ত রিপোর্টটাই বাংলাদেশকে দিয়ে তারা সহযোগিতা করছেন। এক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ বাংলাদেশের পক্ষের যারা আছেন অফিসিয়ালসরা তারা সেখানে নেবেন, এবং দুই দেশের যারা বিদেশ মন্ত্রকের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন অফিসিয়ালস, তারাও কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা করেছে এবং অনেক ইতিবাচক কিন্তু তারা বলছেন। তো স্বাভাবিকভাবে এটা কিন্তু সিআইডি বা অন্যান্য কলকাতার অংশের মধ্যে যারা তদন্ত এখানে কলকাতা যদি কোনো তথ্য পায় সেটা হয়তো বাংলাদেশকে সহায়তা করবে সেটা দিয়ে, এবং বাকি কাজটা হয়তো বাংলাদেশ তাদের দিক থেকে করবে। আপনাকে অনেক ধন্যবাদ। সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন এতক্ষণ।